মুসলমানরা কিভাবে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে? মুসলমানরা বিভিন্ন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগী করতে পারে। ইবাদত এটা হলো সামগ্রিক একটা শব্দ। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, ভালো কাজ সবকিছুর মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারি। নামাজ কাকে বলে? নামাজ কাকে বলে? নামাজ বলা হয় নির্দিষ্ট কিছু নিয়ম কানুনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য স্বীকার করা এবং নামাজে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়া, রুকু করা, সেজদা করা, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা অবনত করা, এই সব কিছুর মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজ পড়ে থাকি। নামাজের শাব্দিক অর্থ হলো দোয়া। এই দোয়া আমরা নামাজের মধ্যে যেহেতু পুরোটাই দোয়া, এই জন্য আমরা নামাজ পড়ে থাকি। ভাবে ইবাদত বন্দেগীর যে পদ্ধতিটিকে নামাজ বলে সেটি আসলে কি? ইবাদত বন্দেগীর যে পদ্ধতির নামাজ, সেটি হলো প্রথমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হব সোজা হয়ে, এরপরে নির্দিষ্ট কিছু সূরা পড়বো, তাসবিহাত পড়বো, সূরা মিলাবো, কোরআনের কিছু অংশ আমরা তেলাওয়াত করব, এরপরে রুকু করব, রুকু তাসবিহ, এরপরে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, সিজদা করা, মাথা অবনত করা, এরপরে আবার বসা। এই যে একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, এই পদ্ধতিটিকেই নামাজ বলা হয়। যদি কোনো মানুষ মসজিদে নামাজ পড়ে তাহলে কি সে আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়, নাকি ঘরে নামাজ পড়লে সে আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়? আল্লাহ রাব্বুল আলামিন সবখানে বিদ্যমান রয়েছে। আমরা যেখানেই দাঁড়াই না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গাতেই উপস্থিত থাকেন, চাই ঘরে দাঁড়াই, চাই মসজিদে দাঁড়াই। তবে আমরা যদি মসজিদে নামাজ পড়ি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি মসজিদে নামাজ পড়ে তাহলে ঘরে নামাজ পড়ার থেকে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। নামাজ পড়ার পূর্বে যে হাত, মুখ, পা ধোয়া হয় এটাকে কি বলে? এটাকে ওযু বলা হয়। নামাজে কোন দিকে মুখ করে দাঁড়াবো? নামাজে আমরা পশ্চিম দিকে মুখ করে দাঁড়াবো, যেদিকে সূর্য অস্ত যায়। পশ্চিম দিকে মুখ করে দাঁড়ানোর নির্দেশ কেন দেওয়া হলো? পশ্চিম দিকে মুখ করে দাঁড়ানোর নির্দেশ সেজন্য দেওয়া হয়েছে, যেহেতু পশ্চিম দিকে আমাদের কেবলা রয়েছে। আমাদের কেবলা আমাদের দিক থেকে পশ্চিম দিকে, এজন্য আমরা পশ্চিম দিকে মুখ করে দাঁড়াই। যেদিকে মুখ করে আমরা নামাজ পড়ি সেটাকে কি বলে? সেটাকে কেবলা বলা হয়।